আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। পাপের কুফল, পাপে যে জড়াবে আল্লাহর নিয়ামত ছিনিয়ে নেবেন। আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনার ঈমান, ইসলামের নিয়ামত, যার মাধ্যমে আপনি জান্নাত যেতে পারবেন। দুনিয়ার নিয়ামত দিয়ে জান্নাতে যেতে পারবেন না যদি ঈমান না থাকে। তার মানে একজন মুমিন মুসলিম যখন গুনাহ করে তখন এত আল্লাহর আযাব বলে ভয় পায় যে কখন যে আল্লাহ ধরে নেবেন, কখন যে আল্লাহ ধরে নেবেন, এখন যে আমার ভাই বিপদ নেমে আসবে। দুনিয়ার কোনো বিপদ নেমে আসতে পারে, ওর চেয়ে বড় বিপদ হচ্ছে ধর্মীয় বিপদ। কারণ মানুষ যখন পাপ করে তখন আল্লাহ তার কাছ থেকে ঈমান ছিনিয়ে নেয়। আপনার সুস্থতা আল্লাহ যদি ছিনিয়ে নেয়, হ্যাঁ, আপনার হায়াতও ছিনিয়ে নেয়, বাঁচলেন না আপনি, অথবা আপনার টাকা পয়সা আল্লাহ কেড়ে নিলেন, আমিরকে গরিব বানিয়ে দিলেন, ফকির বানিয়ে দিলেন, আল্লাহ আপনার ছেলে মেয়ে কেড়ে নিলেন, কিন্তু দুনিয়া গেল, দিন গেল, আখেরাত গেছে না? আখেরাত নষ্ট হয়নি যদি আপনি ধার্মিক হন। কিন্তু ধরেন আপনার সব আছে, আপনি আছেন, আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ধন আছে, সম্পদ আছে, জনবল আছে, সব আছে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সব আছে, কিন্তু আপনার কাছ থেকে আল্লাহ ঈমান ইসলাম কেড়ে নিয়েছেন। ছিলেন একসময় খুব ধার্মিক ভালো মানুষ, এখন চোর লম্পট, কুখ্যাত ব্যক্তি এখন সমাজে একজন, হ্যাঁ, বড়ই চরিত্রবান ছিলেন, মানুষ জানতো না যে আপনি জীবনে কোনোদিন পাপ করেছেন, হ্যাঁ, কিন্তু এখন একজন পাপী হিসেবে মানুষের কাছে পরিচিত। হ্যাঁ, আল্লাহর কাছে আপনি পাপিষ্ট, আপনার কাছ থেকে ঈমান সততা আল্লাহ কেড়ে নিয়েছেন। জান্নাত পাবেন? পাবেন? যদি ঈমান হারা হয়ে যান তো জান্নাত পাবেন না মাত্র। আর যদি দুনিয়ার সমস্ত কিছু থাকে, ধন সম্পদ থাকে, তো কতদিন ভোগ করবেন? 60-70 বছর, ব্যাস, তারপর তো না। কি কাজে আসে বলেন? চোখের সামনে তো দেখছেন যে যারা দুনিয়ার রাজা ধীরাজা তারা তো কাফন দিয়ে শুধু খালি হাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, খালি হাতে চলে যাচ্ছে কবরে। তো আপনি কি নিয়ে যাবেন কবরে? আপনার পরিবার আপনার সাথে টাকা পয়সাগুলো বেঁধে দেবে, কাফনে গুজিয়ে দেবে? না, মোটেই দেবেন না। আর দিনের লাভই বাকি, কোনো লাভ নেই। তাহলে যেটা আপনার কাজে আসবে, যে নিয়ামত, সেটি সবচেয়ে বড় নিয়ামত, সেটি হচ্ছে ঈমানের নিয়ামত, ইসলামের নিয়ামত, ধার্মিকতার নিয়ামত, আল্লাহ ভীরুতা তাকওয়ার নিয়ামত। সেই নিয়ামতকে রক্ষা করে। তো যখন মানুষ পাপ করে, একজন ধার্মিক মানুষ, তখন এত ভয় পায় যে কখন আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবেন, সুস্থতা ছিনিয়ে নেবেন, অথবা কোনো ছেলে মেয়ের ওপর বিপদ আসবে, কোন স্ত্রীর উপর বিপদ আসবে, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের চাকরির উপর বিপদ আসবে, আমার হয়তো, আমি ভালো মানুষ, হয়তো আসামির কাঠ গড়াই গিয়ে হাজির জেল খাটতে হবে, কোনো বিপদ আসতে পারে, দুর্ঘটনার শিকার হইতে পারে, এগুলো তো দুনিয়ার। কিন্তু এর